রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যিনি ৩ বছরের বেশি সময় ধরে রাষ্ট্রপতি আছেন এবং তার তো আসলে পদত্যাগ অনেক আগেই করার কথা, পদত্যাগের দাবিও ছিল। ফলে তিনি থেকে গেলেন। বিএনপি সরকার আসার পরেও, আপনার সরকার আসার পরেও প্রায় ৬ মাস হতে চললো। হঠাৎ করে রাষ্ট্রপতিকে সরে যেতে বলা হলো, এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বা হয়েছে। এইটা আসলে, এবং এটা এত বড় ইস্যু কেন হবে? মানে বাংলাদেশের বাস্তবতায় রাষ্ট্রপতি কি খুব গুরুত্বপূর্ণ কোনো পদ হয়ে গেল? বা রাষ্ট্রপতির ক্ষমতা, তার প্রয়োগ, রাষ্ট্রপতির পদত্যাগ এত গুরুত্বপূর্ণ কেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, এখনো পর্যন্ত যে রাষ্ট্রপতি বাংলাদেশে দায়িত্ব নিয়ে আছেন তাকে নিয়ে নানান বিতর্ক আছে। তবে এই বিতর্কের অবসান যেদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিলেন তার আগেই হতে পারত, বিশেষ করে ৬ বা ৭ আগস্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সংবিধান মেনে এবং রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে মূলত ওই বিতর্কের আর অবসান হওয়ার সুযোগটা সৃষ্টি করতে দেয়নি। আমি এর পুরোপুরি দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদেরকে দিতে চাই, এবং এনসিপিকেও দায় নিতে হবে। এর মূল কারণটা হলো যে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল এনসিপির বর্তমান নেতৃবৃন্দ। মোটামুটি তাদের পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়। দেখেন, নাহিদ ইসলামরা পরবর্তীতে অনেক কথা বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে। শুধু দায় নেবে? বিএনপি একটা বড় ফ্যাক্টর ছিল না, জামাত বড় ফ্যাক্টর ছিল না, এনসিপি তো তখনও হয়ই নাই। আচ্ছা দেখেন, গণ অভ্যুত্থানের যদি এক দফার ঘোষক বলেন, কে ছিল? নাহিদ ইসলাম ছিল, এবং আসিফ মাহমুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় ছাত্ররা যা চেয়েছে এদেশের জনগণ বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সেটি মেনে নিয়েছে। তাদের আহ্বানে এদেশের মানুষ রাজপথে নেমেছিল, দলগুলো রাজপথে নেমেছিল। ওই সময়কার যে বাস্তবতা, ওই বাস্তবতায় নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা যা বলেছে সেটি হয়েছে। পরবর্তীতে যেহেতু এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তখন তারা কখনো জামাতের উপর দায় চাপিয়েছে, কখনো বিএনপির উপর দায় চাপিয়েছে, কখনো আপনার উপর, কখনো আমার উপর, এরকম বিভিন্ন ব্যক্তি মহলের উপর দায় চাপিয়েছে। কিন্তু সরকার গঠনের মূল ভূমিকায় এবং সরকারে কারা কারা থাকবে, সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কি মেনে শপথ নিবে, মানে এমনি এমনি শপথ নিবে, নাকি বিপ্লবী সরকার গঠন করবে, নাকি জাতীয় সরকার গঠন করবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, সকল সিদ্ধান্ত ছিল এনসিপির বর্তমান শীর্ষ নেতৃবৃন্দের। এক্ষেত্রে তারা হয়তো এখন দায় এড়ানোর জন্য নানান ধরনের মন্তব্য তারা করবে। দেখেন, তারা যে রাষ্ট্রপতিকে মেনে শপথ নিল তার হাতে, এবং যে সংবিধান মেনে শপথ নিল, পরবর্তীতে ৬ মাস পরে তারা যদি মনে করে যে এই খেলা আমার ভাল লাগতেছে না, আমি আর খেলবো না, সেটা কি হয় নাকি? মানে একবার বিয়ে করার পরে আপনি বলবেন যে ভাই, বউ আমার আর ভাল লাগছে না, মানে এইটা তো আসলে এত সহজ না। হ্যাঁ, বউ আপনার ভালো নাই লাগতে পারে, নানান বাস্তবতায় অনেক সময় বউর সাথে সংসার করতে হয়। ঠিক একই অবস্থা হয়েছে যে রাষ্ট্রপতিকে মনে করেন আমাদের ভালো লাগে নাই, এখন বাধ্য হয়ে তাকে ওই দায়িত্বে রাখতে হয়েছে, কারণ তাকে মেনেই শপথ নেওয়া হয়েছিল। আচ্ছা, এখন যেটি হচ্ছে না, সেটা তো প্রতিষ্ঠান রাষ্ট্রপতি ভাই। জি, ধরেন ব্যক্তি শাহাবুদ্দিন তো না, নিশ্চিতভাবেই। দেখেন, অবশ্যই প্রতিষ্ঠান। আপনারা গত ৬ মাস কেন রাখলেন? আচ্ছা, আমি আসতেছি। অবশ্যই প্রতিষ্ঠান, কিন্তু মনে করেন যে ৬ মাস পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ৬ মাস পরে জামাত এবং এনসিপি দাবি করলো যে এখন বিপ্লবী সরকার গঠন করতে হবে, এখন শহীদ মিনারে গিয়ে শপথ নিতে হবে, এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, এখন নতুন সংবিধান তৈরি করতে হবে। তো ওই সময় যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হতো, কি হতে পারত? নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন যে প্রশাসনকে কিভাবে জামাতিকরণ করা হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে জামাতের পরামর্শে, শিবিরের পরামর্শে নাহিদ ইসলামরা কাদেরকে নিয়োগ দিয়েছিল, ডিসি নিয়োগে কারা এসেছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে নির্বাচনের আগে যে রদবদল হয়েছিল, ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, এগুলো অধিকাংশই মূলত জামাতের তালিকা ছিল। তো ওই সময় যদি জামাতের তালিকার কোনো রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের শীর্ষ পদে বসে যেত, তিনি কি বাংলাদেশে নির্বাচন দিতেন? আমার তো মনে হয় না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে নির্বাচন দিতে চাননি, যার একটা প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। তার মানে শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের বিপক্ষেই ছিলেন, এবং যখন কিছু মানুষজন বলছিল যে স্যার আপনাকে 5 বছর থাকতে হবে, তখন তার কথাবার্তাগুলো মোটামুটি বিএনপির বিরুদ্ধেই যাচ্ছিল, নির্বাচনের বিরুদ্ধেই যাচ্ছিল। তিনি ভাবছিলেন যে হ্যাঁ, আমি হয়তো একটু চেষ্টা করলে আরও 5 বছর থাকতে পারবো। অনেকে এখন বলছে যে
তাহলে কি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবে? দেখেন, আমারও তো আসলে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনে এক ধরনের চক্রান্ত করছিলেন সেটা কিন্তু মোটামুটি আমাদের কাছে স্পষ্ট ছিল, যে কারণে নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন যে ওই সময় আপনার টকশোতে আমি সবসময় নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলাম, কারণ আমি তথ্যগুলো পাচ্ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে অনেক সোচ্চার ছিলেন, একজন আসিফ নজরুল, একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ আর একজন সালেউদ্দিন আহমেদ। যে কারণে দেখবেন এই 3 জনকে নিয়ে পরবর্তীতে এনসিপির নেতৃবৃন্দ ব্যাপকভাবে বিষোদ্গার করছিল, সমালোচনা করছিল, কারণ তারাও জানছিল যে এই 3 জন বলেছিল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দেয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনে পদত্যাগ করব। এরকম নানান ধরনের ইস্যু ছিল। আমি সর্বশেষ বলি যে রাষ্ট্রপতি এখন মানে এখনো পর্যন্ত যিনি আছেন, দেখেন বিএনপি অতীতে রাষ্ট্র চালিয়েছে, বিএনপি জানে কখন কি সিদ্ধান্ত নিতে হবে। এখন জামাত ইসলাম এমন একটা সময় গিয়ে দাবি করেছিল, ওই সময় যদি আসলে মানে জামাত ইসলাম বা এনসিপির দাবিটা মানে এনিহাও পূরণ হতো, আমার কাছে মনে হয় যে ওই রাষ্ট্রপতি অবশ্যই জামাত এবং এনসিপির পরামর্শ নিয়োগ পেত। মানে আপনি বলছেন সরকার এখন বুঝে শুনেই শাহাবুদ্দিন চুপ্পুকে, সরকার যেহেতু মানে বিশেষ করে বিএনপি তো অতীতে রাষ্ট্র চালিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। জামাত সবসময় হটকারিতা করে, আর বিএনপি চায় রাষ্ট্রের স্থিতিশীলতা। সুতরাং বিএনপি জানে যে কখন কি সিদ্ধান্ত নিতে হবে। জামাতের এটা একটু এই লাইনটা শেষ করতে হবে। জামাতের পরামর্শে যদি বিএনপি কখনো সিদ্ধান্ত নিত তাহলে ওইটা আসলে যতটা না বিএনপির জন্য ক্ষতির হতো তার থেকে বেশি দেশের জন্য ক্ষতির হতো। অর্থাৎ এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, এটা এই সময় রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রের কোনো ক্ষতি আসলে হবে না। এখন যথার্থ সময়, এখন আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন, হ্যাঁ রাষ্ট্রপতি তো তিনি পদত্যাগ চাইলে করতেই পারেন, তিনি অসুস্থতা দেখিয়ে বা তার নিজের ভাল লাগছে না তিনি পদত্যাগ করতেই পারেন। এইটা নিয়ে আমি মনে করি জামাত এনসিপি খুব বেশি খুশি হওয়ার সুযোগ নাই যে আমাদের দাবিতেই সব পূরণ হয়ে যাচ্ছে।